ছোটবেলায় দাদা দাদির পাশে বসে আমরা কত গল্পই না শুনেছি। রাজা, রানী, রাজকুমার, দুর্গপ্রসাদ, যুদ্ধ আর মহিমার গল্প। মনে হতো দূরে কোথাও লুকিয়ে আছে আসলেই এমন কোনো রাজবাড়ি। আজ যখন দাঁড়িয়ে আছি কানসাট রাজবাড়ির সামনে, ঠিক সেই শৈশবের গল্পগুলোই যেন চোখের সামনে ভেসে ওঠে। এই ভাঙা দেওয়ালগুলো, ফাঁকা উঠোন, নীরব গেট, সব কিছুই যেন হারিয়ে যাওয়া এক রাজ্যের সাক্ষী। ভাঙা দেওয়ালগুলো যেন হাজার বছরের গল্প বলছে। খুনে ধরা সিঁড়ি যেন এখনো মনে করিয়ে দেয় এই পথ দিয়েই হয়তো কোনো এক রাজা কিংবা রাজকুমারী হেঁটে যেত। এই রাজবাড়ির প্রতিটি ইট যেন অতীতের স্মৃতি বুকে ধরে রেখেছে, যেন বলছে একদিন এখানে হাসি আনন্দে ভরে উঠত সমস্ত প্রাসাদ, আজ শুধুই নীরবতা। আমরা আসছি কানসাট রাজবাড়ি। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই কানসাট গৌড়ের এক সময় অন্তর্ভুক্ত ছিল জানেন তো। ঘুরবো, ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। হ্যাঁ, তোমার নাম কি? আমি মোহাম্মদ আমির হামজা। আমির হামজা, আচ্ছা, ইয়ার নাম তো কুষ্টিয়ার বক্তা আছে আমির হামজা। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। মোহাম্মদ ইউনুস আলী। ইউনুস সরকার সাহেব আমাদের না, প্রধান উপদেষ্টা এই মুহূর্তে বাংলাদেশে। তোমার নাম কি? মোহাম্মদ জামিল ইসলাম। জামিল। তোমার নাম? ইস্তিয়াক হক সোহান। ইস্তিয়াক হক সোহান, মাশাআল্লাহ, সুন্দর নাম। কেন আসছো এখানে তোমরা? এমনি ঘুরতেছি। এই জায়গার নাম জানো? হ্যাঁ। কি? এটা হলো রাজবাড়ি। কানসাট রাজবাড়ি না? এটা হচ্ছে মাঠ। এই যেখানে হাতির পায়ের ছাপ আছে এখানে? এই যে কোথায় কোথায়? এখানে বাঘের তাও পায়ের ছাপ ছিল। কোনটা কোনটা? এই যে এটা, এটা এটা হাতির পায়ের ছাপ। আর বাঘেরটা আমি 1867 সালে ময়মনসিংহের জমিদার সূর্যকান্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে এসে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করে। কানসাট রাজবাড়ি। জমিদার প্রথা বিলুপ্ত হয় 1947-এ দেশভাগ হওয়ার পর। তো জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পরে কিন্তু এই কানসাট রাজবাড়িটি ছেড়ে এখানকার উত্তরাধিকারের তারা যারা ইন্ডিয়াতে চলে যায়। তো দেখেন আসলে কত সুন্দরভাবে তারা সুনিপুণভাবে এই বাড়িগুলো তারা নির্মাণ করেছিল। বংশ পরম্পরায় তারা বসবাস করবে। এই রাজবাড়িতে ভূত টুত আছে নাকি জানো? না। কোনো ভূত নাই? না। কোনো জিন নাই? না। কানসাট রাজবাড়ির ভেতরে হাঁটতে হাঁটতে মনে হলো আমরা ছোটবেলায় যে গল্পগুলো শুনতাম সেগুলো সত্যিই এখানে কোথাও লুকিয়ে আছে। একদিন এই রাজবাড়ি ছিল শত প্রাণের আলো, আজ শুধু দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। হয়তো এখানে রাজা নেই, নেই দরবার, তবু এই রাজবাড়ি এখনও দাঁড়িয়ে আছে আমাদের ইতিহাস, আমাদের শেকড় আর আমাদের গল্পগুলোকে মনে করিয়ে দিতে।